ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم أليس في جهنم في بلد العمين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا روحنا في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে মায়া করে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান রবের দরবারে কালিমাত শুকরিয়া। সকলেই মুহাব্বতে পড়ি
আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্যারে হাজিরিন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছে, কারণ আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার মসজিদে কবুল করেছেন। কিছু নামাজ আদায় করেছি এবং 2 রাকাত ফরজ নামাজ আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের আজকের নামাজকে কবুল ও মঞ্জুর করে নেন, বলেন আমিন। নামাজ আল্লাহ পাকের হুকুম, পালন করাই লাগবে। ইচ্ছা করে নামাজ যদি কেউ ছেড়ে দেয় সে ফাসিক হয়ে যায়, আর নামাজ কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। মনে রাখবেন, ইচ্ছে করে ছেড়ে দিলে ফাসিক, আর অস্বীকার করলে কাফের। খুব দামি একটা বস্তু ইবাদত। আমাদের অনেকের অনেক নামাজগুলো ছুটে গেছে। অনেকের ফজর ছুটে যায়, এশা ছুটে যায়, জহর ছুটে যায়, আসর মাগরিব ছুটে যায়। 5 ওয়াক্ত নামাজের বড় মূল্য। 5 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য অন্ধকার কবরে বন্ধু হয়ে যাবে, এবং হাসরের ময়দানে আল্লাহ তাআলা আগে নামাজের হিসাবে নিবেন। قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। বুখারীর হাদিস। আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবেন। কিসের হিসাব? নামাজ। এখন আমরা দেখা যায় ফরজ পড়ি, সুন্নত পড়ি না, নফলও পড়ি না। তাহলে আল্লাহ তো ইচ্ছা করলে শুধু ফরজ ইবাদত দিতে পারতেন, নামাজ দিতে পারতেন, সুন্নত নফলগুলো কেন দিলেন? আল্লাহ তাআলা সুন্নত, ওয়াজিব, নফল এই নামাজগুলো দিলেন শুকরাতান, আদায়ের লক্ষ্যে। ফরজ পড়বা আল্লাহর জন্য, সুন্নত পড়বা রাসূলের জন্য, আর নফলগুলো পড়বেন তোমার বিগত জীবনের কাজা নামাজগুলো, নফল নামাজগুলো দিয়ে আল্লাহ তাআলা কাজা নামাজের ঘাটতি পূরণ করবে। এজন্য আল্লাহ নফল নামাজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নফল নামাজেরও দাম আছে। আপনি যে নামাজ পড়েন না কেন, এই নামাজ আমরা পড়ি কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু আমার মাওলার জন্য, সব কিছু আমার আল্লাহর জন্য। আমি খানা খাবো আল্লাহর জন্য, আমি ঘুমাবো আল্লাহর জন্য, আমার কারোর সাথে দ্বন্দ্ব হবে কার জন্য? এটাই যদি খাসলাত হয় মুমিনের, তাহলে আপনি আল্লাহর প্রিয় পেয়ারা বান্দা। গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাবেন। আল্লাহ বলে, বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ যদি করো, আমার কাছে যদি মাপ চাও, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহকে মাপ করিয়া তোকে নিষ্পাপ বানাইয়া দে। সূরা জুমার 52-53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, এরপরে আমি আল্লাহর কাছে যদি মাপ চাও, আমি গফুর নামের ওসিলা করে আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহকে মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, গুনাহ হয়ে গেলে মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে। কারণ আপনাকে আমাকে বানাইছেন আদর করে আমার আল্লাহ। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে আল্লাহ অনর্থক বানায় নাই। আল্লাহ মানুষকে বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলাম হয়ে যা, পৃথিবীর সবাই তোমার গোলাম হয়ে যাবে। বান্দা গুনাহ করেছ, আমার কাছে মাপ চাও, তোর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। কিন্তু কপাল বড় মন্দ, আল্লাহর কাছে চাই না, কিছুই পাই না। গুনাহ মাফ হয় না, নামাজে তো মজা লাগে না। আমি আগেও বলেছি, আবার বলে দিয়ে যাই, আজান হয়ে গেলে যদি দিল মসজিদের দিকে টানে, বুঝবেন ওই দিল আল্লাহর জান্নাতে দিল। আজান হয়ে গেছে, মসজিদের দিকে আমাকে টানে, আল্লাহ বলে তুই জান্নাতের মেহমান। আজান হয়ে গেছে, দুনিয়ার দিকে আমার দিল অন্তর টানে, ওই দিল হলো জাহান্নামের মেহমান। जन्नत की हमारा नबी ऐ है हमारा, जन्नत माकाम तू तुही तमन्ना। আমগো সবার দিলের তামান্না, আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই। গুনাহমুক্ত জিন্দেগি যাপন করো। মিশরের জমিনে 30 বছর, কেউ বলেছে 50 বছর কোনো বৃষ্টি নাই। মুসা নবী দোয়া করে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। হাজার হাজার উম্মতকে নিয়ে মুসা নবী সরাসরি আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। বলেন, নবীদের দোয়া আল্লাহ কখনো কি ফিরিয়ে দেয়? নবীরা মাসুম নিষ্পাপ, নবীদের দোয়া সরাসরি কবুল। সব নবীদের দোয়া কবুল করেছে আল্লাহ সরাসরি। কিন্তু অন্য নবীর উম্মতের দোয়া আল্লাহ সরাসরি কবুল করে নাই, উম্মত ব্যতীত, নবী ব্যতীত। কিন্তু আমরা এমন নবীর উম্মত, আমাদের দোয়া নবী ব্যতীত উম্মত করলে আল্লাহ সরাসরি ওই উম্মতের দোয়া, ওই বান্দার দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আমাদের মূল্য কম না বেশি? আচ্ছা, আমাদের মূল্য মুসা নবীর উম্মতের মতো না বেশি? আমাদের মূল্য আদম নবীর উম্মতের মতো না বেশি? সব নবীর উম্মতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহা পড়বেন, যে সওয়াব অন্য নবীর উম্মত 100 বছর ইবাদত করলে সেই সওয়াব পাইতো না, আল্লাহ তাআলা দিত না। সুবহানাল্লাহ। এত সওয়াব আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন। কারণ আমাদের যে সংবিধান কোরআন, সব দুনিয়ার কিতাবগুলো অমীমাংসিত, কোরআন হলো মীমাংসিত। সব কিতাবের সমাধানগুলো আল্লাহ কোরআন দ্বারা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে বলা হয় হুদাল লিন্নাস। কোরআন তোমাদের জন্য জীবন ব্যবস্থা। দেখেন না, ইহুদি খ্রিস্টান বেঈমানরা কেউ কয় না তাওরাত বন্ধ করো, জবর বন্ধ করো, ইনজিল বন্ধ করো। বলে কেন? কারণ তারা জানে তাওরাত, জবর, ইনজিল ইহুদিরাও হাফেজ, খ্রিস্টানরাও হাফেজ। এখন বলেন কোরআন বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দাও, বলে কি বলে না? বলে কেন? কোরআনের হাফেজ কোন ইহুদি বেঈমান আছে? আরে ভাই কথা বলে না, আছে। কারণ জানে এরা কোরআন যারা পড়বে, কোরআনের সামনে তাদের ভুলগুলো ধরা পড়ে যাবে। কারণ কোরআনকে ওভারটেক করতে কেউ পারে নাই। বলেন সুবহানাল্লাহ। মিশরে একটা জাদুঘর আছে, মিশর জাদুঘর পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর। বাংলাদেশেও জাদুঘর আছে না নাই?
আছে। এগুলো নামের জাদুঘর। মিশরের জাদুঘরের সব গ্রন্থ কিতাবগুলো আছে। কোন কিতাব ধরতে উজু লাগে না। কেউ যদি কোরআন উজু ছাড়া ধরতে যায়, ওখানে লেখা ওঠে ডোন্ট টাচ মি, আমাকে উজু ছাড়া ধরবেন না প্লিজ, অনুগ্রহ করে রুজু করে আসেন, উজু ছাড়া আমারে ধরবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মূল্য আল্লাহর কাছে বেশি। 30 বছর 50 বছর বৃষ্টি হয় না। মুসা নবী দোয়া করে আল্লাহ বৃষ্টি দেন, সাথে সাথে আল্লাহ পাক মেসেজ পাঠাইছেন, নবী আপনার দোয়া তো কবুল আমি করব, কিন্তু এই ময়দানে আপনার সাথে একজন জিনাকার হাত তুলছে, এই জন্য আমি আল্লাহ দোয়া কবুল করতেছি না। খেয়াল করেন, মুসা নবী ডাক দিয়ে বলে, জিনাকার ভেঙে যা, তোর জন্য আল্লাহ দোয়া কবুল করে না, বৃষ্টি দেয় না। জিনাকার কান্না শুরু করছে। মুসা নবী বলে, তুই যদি উঠে না যাও তোর নাম বলে দেব আমি। আল্লাহ একটু পরে তোর নাম বলে দিবে, তোর সুরত আমাকে দেখায় দিবে। জিনাকার কান্না শুরু করছে। মুসা নবী উম্মতদেরকে বলে দিল, উম্মতেরা, আমার আল্লাহ জিনাকারের জন্য এতদিন বৃষ্টি দেয় না, এখনো দোয়া কবুল করবে না। তাই নাকি? বলে হ্যাঁ। সবাই বলল, মুসা নবী আল্লাহকে আবার বলেন, আল্লাহ যেন ওই জিনাকারের নাম বলে দেয়। মুসা নবী বলে, জিনাকার ময়দান ছাড়, না হলে তোর নাম বলে দেবো। জিনাকার মনে মনে কান্না শুরু করলো, আল্লাহ আমি যদি উঠিয়া যাই সবাই তো চিনবে আমি জিনাকার, আমার সন্তানের কাছে পরিচয় হবে আমি জিনা করেছি, আমার স্ত্রী জানে না আমি জিনা করেছি, আমার স্ত্রী জানবে আমি জিনা করেছি, দুনিয়ার কেউ জানে না আমি জিনা করেছি। মাওলা তুমি যদি আজকে আমার সম্মান রক্ষা করো মাওলা, কথা দিলাম আমি কোনোদিন আর জিনা করব না, কোনো পাপ করব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দা তুই যদি তাওবা করো, তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ তোকে নিষ্পাপ বেগুনাহ গোলাম বানিয়ে দেই। সুবহানাল্লাহ। একটু পরে ঝড় অঝোর ভাবে বৃষ্টি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এমন বৃষ্টি 1 ঘন্টার মধ্যে পুরো ময়দানে এক মাজা বৃষ্টি, এক কমর বৃষ্টি। সবাই বলল, মুসা তুমি না বললা বৃষ্টি হবে না, জিনাকারের জন্য আল্লাহ দোয়া কবুল করতেছে না। বৃষ্টি তো হলো, জিনাকারও তো ভাগলো না। মুসা নবীর রাগ বেড়ে গেল, আল্লাহ বৃষ্টি যদি দিবা আমাকে অপমানিত কেন করলাম, উম্মতরে কেন বললাম বৃষ্টি তুমি দিবা না, জিনাকারের জন্য দোয়া কবুল করতেছে না। মুসা নবীর জবান খুব পাতলা, রাগ ধরে রাখতে পারতো কম। কিছু মানুষ আছে না একটুতে রাগ হয়ে যায়, মুসা নবী এমন রাগ ছিল, কারণ বেঈমানটাও তো খারাপ ছিল বেশি, ফেরাউন। মুসা নবী বলে, আল্লাহ কেন বৃষ্টি দিলা? আল্লাহ বলে, মুসা বান্দাকে বানাইছে? বলে আল্লাহ তুমি। বান্দার অন্তরের খবর জানে কে? বলে আল্লাহ তুমি। বলে মুসা এতটুকু শোন, আমি আল্লাহ যেই জিনাকারের জন্য বলেছিলাম বৃষ্টি দেব না, আমি আল্লাহ ওই জিনাকারের দোয়ার বদৌলতে আবার বৃষ্টি দিয়ে দিছি। কেন? বলে ওই জিনাকার আমার কাছে এমন ভাবে তাওবা করছে আর বলছে, আল্লাহ আমি আর জীবন থাকলে গুনাহ করব না। আমি আল্লাহ তার তাওবার কাছে বন্দী হয়ে গেছি, আমি আল্লাহ তার তাওবা কবুল করে নিয়ে তার দোয়ার বদৌলতে বৃষ্টি দিয়েছি। আমি আল্লাহ আমার বান্দার মান সম্মানকে হেফাজত করছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আসছেন, আলাইসা ফি জাহান্নাম ফি বালাদিল আমিন,
কেউ যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, মানুষ দুনিয়াতে দোষ করলে এই দোষগুলো তোমরা গোপন রাখো। তুমি যদি জানো দোষ গোপন রাখো। আমার কথা বোঝেন নাই? ধরেন আমি একটা খারাপ কাজ করছি, আপনারা আমার মুসাল্লি, হুজুর এই খারাপ কাজটা করলো, এটা মানা যায় না। কিন্তু আমানতদারিতা, আমি হুজুরের দোষ গোপন রাখবো, আল্লাহ আমার দোষ গোপন রাখবে, এতটুকু খেয়াল আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে। আর আমরা উল্টা, কেউ কিছু একটা দোষ করছে বলে 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 বেড়াই, আছে না ভাই? এগুলো মুমিনের আচরণ না, এগুলো ইহুদি বেঈমানদের কালচার। মুমিনের আচরণ হলো কেউ দোষ করছে তাকে শুধরাইয়া দেন বা গোপন রাখেন। হাসরের ময়দানে আল্লাহ আপনার দোষ গোপন রাখবে। আচ্ছা বলেন, আল্লাহ যদি 2-4টা দোষ আমাদের ধরে বসে, বাঁচার উপায় আছে? আপনার আমার দোষ শুধু 2-4টা না হাজার হাজার? বলেন। মহা মুসিবত। আল্লাহ বলে, মুসা, ওই জিনাকারের জন্য আমি আল্লাহ বলেছিলাম বৃষ্টি দেব না, আবার ওই জিনাকারের জন্য বৃষ্টি দিয়েছি, কারণ তার তাওবা আমি আল্লাহর পছন্দ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এর জন্য নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার পড়ো, বেশি বেশি দরুদ শরীফ পড়ো, বেশি বেশি ইস্তেগফার পড়ো, দরুদ পড়ো। ইস্তেগফার করে দরুদ পড়ে ঘুমাইয়া যাও। আল্লাহ চাইলে নবীর সাথে আল্লাহ স্বপ্নে মোলাকাত করাইয়া দিবেন। ইস্তেগফার করবেন, গুনাহ মাফ হবে, হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। দরুদের আমল করবেন, দরুদের আমল করবেন। আজকে সকালবেলা বাড়ি থেকে আসতেছিলাম, বাসে পাশের এক সিটে দেখলাম এক মুরব্বী তাসবিহ টানতেছে। বললাম, কি টানেন? কয়ে যে দরুদ পড়তেছে, দরুদ দরুদ পড়তেছে। আর আমার যুবকেরা গাড়িতে বইয়া হেডফোনে গান শুনে, গান। আমি বললাম, এই আমল কতদিন থেকে করেন? বলে, হুজুর আমল অনেক দিন থেকেই করি। বললাম, ফায়দাটা কিছু হয়েছে? কয়, অনেক ফায়দা। দরুদের বিনিময় আল্লাহ আমার সব কাজগুলাকে সহজ করে দেয়। দরুদের বিনিময় আল্লাহর কাছে বান্দার মর্যাদা বেড়ে যায়, গুনাহ মাফ হয়, নেক আমল বেশি বেশি জমা হয়। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবীনা ডাক দিয়ে বলে, উম্মতেরা, ওই জিনাকারের জন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। জিনাকার তাওবা করেছে, আর জিনা করবে না। কিছুদিন পর পয়গম্বর মুসা আবার দোয়া করে, আল্লাহ অন্য নবীর উম্মতদের দোয়া কবুল হবে, আল্লাহ আমার কি উম্মতদের দোয়া কবুল হবে না? আল্লাহ বলে, মুসা, তোমার একজন উম্মত রয়েছে, নাম হলো সুফি আব্দুল্লাহ। আমি আল্লাহর কাছে তার 3টা দোয়া সরাসরি কবুল হয়ে যাবে, যা চাবে তা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা দোয়া বলেন? 3টা দোয়া। মুসা নবী সুফি আব্দুল্লাহর কাছে গেল। কে সুফি আব্দুল্লাহ? ওই জিনাকার, যার জন্য বৃষ্টি আল্লাহ দিতে চায়নি। এখন সে সুফি, বড় আশিক। আল্লাহর পয়গম্বর পেয়ারা মুসা নবী ডাক দিয়া বলে, সুফি আব্দুল্লাহ তুমি? বলে, হ্যাঁ, আল্লাহ মেসেজ পাঠাইছে, 3টা দোয়া আল্লাহ তোমার কবুল করবে। বলে, নবী আমার চেনেননি? বলে, না। বলে, মিশরের জমিনে কোনো একদিন আল্লাহ বৃষ্টি দিতে চাননি, আমি হলাম সেই জিনাকার, আমার জন্য বৃষ্টি দিতে চায় নাই। আবার আল্লাহ আপনাকে জানাইছে আমার দোয়া নাকি কবুল করে বৃষ্টি দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী কান্না শুরু করলেন, ভাই তুমি আমার জন্য একটু দোয়া করেন। নবী দোয়া চায়। কে দোয়া চায়? নবীজি দোয়া চায়। পয়গম্বর মুসা নবী না দোয়া চায়।
আল্লাহ এমন ব্যক্তিকে পাইয়া আমার জীবন ধন্য হয়ে গেছে। আল্লাহর প্রিয় বান্দা তিনটা দোয়া আল্লাহ কবুল করবে। কি দোয়া করবে বুঝে আসে না, চিন্তায় পেরেশান হয়ে গেল, হয়রান হয়ে গেল। কি দোয়া করব, কি দোয়া করব। অমন সময় স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার কি নিয়ে টেনশন করেন? বলে, স্ত্রী আমার, আল্লাহ তাআলা মুসা নবীর মাধ্যমে খবর দিয়েছেন আমার তিনটা দোয়া নাকি আল্লাহ কবুল করবে। বলো কি দোয়া করা যায়? স্ত্রী বলে, আমার জন্য একটা দোয়া করেন। কি? কয়, অনেক কিছু চাইতে পারতাম, কিছুই চাবো না, একটা দোয়া আপনি আমারে দেন। কি করবেন দোয়া? কয়, দোয়া করে আল্লাহ যেন আমার সুন্দরী বানাইয়া দেয়। মেয়েরা দেখবেন বুড়া বয়সে একটু ক্রিম টিরিম সোনা টোনো আলতা টালতা মুখে ঢুকে দেয়, কারণ এরা একটু ভাবসাপ নিতে চায়। ঠিক না ভাই? পয়গম্বর মুসা নবী দোয়া করে, আল্লাহ আমার উম্মতের দোয়া কবুল করে নিও। আব্দুল্লাহ দোয়া করে, হে মালিক, তিনটা দোয়া তুমি নাকি কবুল করবা। একটা দোয়া করলাম, আমার স্ত্রীকে তুমি সুন্দরী বানিয়ে দাও। মিশরের মানুষগুলো এমনি বড় সুন্দর, এমনি সুন্দর, মেয়ে হলে তো কোনো কথা নাই। সুবহানাল্লাহ। মিশরের মেয়েরা সুন্দর, ছেলেরাও সুন্দর, ওই দেশের মাটিও সুন্দর। মিশরের মাটি দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মুখমণ্ডলী বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের সুরত, মুখমণ্ডল, কপাল, মুখ, চোখ, নাক আল্লাহ ঘরে নাই? বলে হ্যাঁ। বলে, স্ত্রী ঘরে আছে? কই? বলে, এই যে কালো রঙের কুকুর, এটাই হলো আমার স্ত্রী। বলে, আসল ঘটনা কি? বলে, মুসা নবী আমারে বলে দিয়ে গেছে তিনটা দোয়া নাকি আল্লাহ কবুল করবে। এক নাম্বার দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার স্ত্রীকে সুন্দরী বানাইছেন। চরিত্র যখন খারাপ হয়ে গেল, 2 নম্বর দোয়া করলাম, আল্লাহ মানুষ থেকে কুকুর বানিয়ে দিছে। আমার কিন্তু আরো একটা দোয়া বাকি আছে। সবাইকে নিয়ে বলে, আল্লাহ আমার শেষ দোয়াটা কবুল করে নাও, আমার স্ত্রী আগে যেমন ছিল তেমনই বানিয়ে দাও। কারণ মাওলা তোমার যে সুরুদ্দান, বেশি চাওয়ার নাম বোকামি, মূর্খতা, এটা অজ্ঞতা, এটা বিচক্ষণতার পরিচয় নয়। অতি লোভে তাতি লস্ত, ঠিক না? অতি চালাকের গলায় দড়ি, একটা কথা আছে না? শিয়াল অনেক চালাক, এরপরে তার গলায় দড়ি লাগে। সুফি আব্দুল্লাহ দোয়া করলো, স্ত্রী কুকুর থেকে আবার আগের মতো যেমন ছিল বৃদ্ধা, তেমন বৃদ্ধা হয়ে গেল। সবাই বলল, ও সুফি আব্দুল্লাহ, তোমার তিনটা দোয়া তো নষ্ট হয়ে গেল। সুফি আব্দুল্লাহ বলে, আল্লাহ তাআলা হয়তো আমাকে আখিরাতের জন্য কবুল করছে, দুনিয়ার জন্য কবুল করে নাই। কারণ যারা দুনিয়া পায় তারা আখিরাত পায় না। আমার বিপদ বেশি, হয়তো আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন বিপদ দিয়ে। মনে রাখবেন, মুমিনের ঈমান যত মজবুত, পরীক্ষা তত কঠিন। ঠিক না ঠিক ভাইয়েরা? পরীক্ষা তত কঠিন। আমার ভাইয়েরা, সুফি আব্দুল্লাহ বলল, আমি একটা পাপিষ্ঠ ছিলাম। তখন উম্মতদেরকে বলে দিল, আমি জেনাকার ছিলাম, জেনা বদলে আল্লাহর কাছে মাপ চেয়েছি, আল্লাহ আমার জেনার গুনাহ থেকে মাফ করে দিয়েছে, আল্লাহ আমার ইবাদত কবুল করেছে, আমার দোয়া কবুল করে নিয়েছে। ও পৃথিবীর মানুষ, তোরা তাওবার উপর অটল থাকো, হাঁটতেছো চলতেছো, তাওবা করো। কারণ আল্লাহ পারে বান্দার গুনাহগুলো মাফ করে দিতে, আল্লাহ পারে বান্দাকে জান্নাতি বানাতে, আল্লাহ পারে বান্দাকে মর্জিত করতে, আল্লাহ পারে বান্দাকে খুশি করতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি বলেন, খুশি করব কারে? হ্যাঁ, যদি খুশি হয়, পৃথিবীতে আর কারো দরকার আছে? আল্লাহরে খুশি করবেন। এতটুকু ভাববেন, আপনি নামাজে দাঁড়াচ্ছেন, যাচ্ছেন কার জন্য? এই চিন্তা দিলে ঢুকাবেন, খোদার কসম দুনিয়াবি চিন্তা আউট হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজের উপর যত্নশীল হওয়ার তৌফিক দান করেন এবং বেশি বেশি ইস্তিগফারের আমল করার তৌফিক দান করেন। আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।